সাক্ষাৎকার নিবানে নিশ্চিত হাজার হাজার লোকের সমাগম। এই মেলা কমিটি বলেন, এই হাজরাতলা বলেন, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই জেনারেশনে এই জিনিসটা ধরে রেখেছে এবং এর পর দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চাপ এসেছে। সমস্ত চাপকে থোড়াই কেয়ার উপেক্ষা করে অত্র এলাকা তথা ভারতবর্ষ সহ উপমহাদেশের নাম করাতে জাগ্রত শিব মন্দির, এই শিব মন্দিরের নেতৃত্ব দিয়ে চলছেন আমাদের প্রিয় দাদা, আমাদের নড়াইল সদরের শিবশঙ্কর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস। সেই তপন কুমার বিশ্বাসকে সাথে আমরা এখন কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। দাদা, আপনার সংক্ষেপে একটু আপনার অনুভূতি প্রকাশ করেন। আমি তপন কুমার বিশ্বাস, আমার বাড়ি এই গ্রামেই। আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ নড়াইলের পবিত্র ভূমি বড়কুলা শ্রী শ্রী ট্যাংরাখালী হাজরাতলা পূজা মন্দির প্রাঙ্গণে। এই মন্দির একটি জাগ্রত মন্দির। আনুমানিক 200 থেকে 300 বছর আগে এই ঠাকুরের আবির্ভাব এবং এখানে প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমা তিথিতে এখানে পুণ্যার্থী স্নান এবং মাঘী পূর্ণিমা মেলা অনুষ্ঠিত হয়। আমাদের এখানে স্থানীয় যে জনগণ আছে, হিন্দু মুসলমান উভয়েই এই মেলায় আমাদের সার্বিকভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন। নড়াইলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ অন্যান্য যে প্রশাসন আছে তারাও কিন্তু এই মেলা পরিচালনার নেতৃত্বে সুষ্ঠুভাবে নেতৃত্ব দান করে থাকেন। যার কারণে আজ পর্যন্ত আমার জানা মতে আমি প্রায় 30 বছর যাবৎ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। কখনোই কোনো বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুন্দর পরিবেশে হাজরাতলা ট্যাংরাখালী পূজা মন্দিরের এই মাঘ পূর্ণিমা উৎসব সহ আরও বছরে আরও অনেক উৎসব এখানে পালিত হয়ে থাকে। তারপরে বৈশাখ মাসে প্রতি শনি মঙ্গলবারে এখানে পুণ্যার্থীর সমাগম এবং পুণ্যার্থীর স্নান সংগঠিত হয়ে থাকে। আমাদের এই মন্দিরে কখনোই কোনো অপ্রীতিকর ঘটনা কখনোই ঘটেনি এবং আমরা আশা করি এখানে কোনো বিশৃঙ্খলা কখনোই ঘটবে না। ধন্যবাদ। ওকে।